হ্যাঁ দিয়ে দাও তো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এই ভ্লগটা তো তোমরা বুঝতেই পেরে গেছো, সবারই এখন এই ভ্লগটা আজকের দিনে থাকবেই, সেটা যে রান্না পুজোর ভ্লগ। আমার কিন্তু এই ভ্লগটা দুদিন দিয়ে করা। আর আমার গলার অবস্থা শুনে তোমরা নিশ্চয়ই কিছু ভাবছো যে এরকম করে কেন কথা বলছে। একদম বিচ্ছিরি অবস্থা আমার, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, জানো তো। এই ডাস্ট অ্যালার্জি যাদের থাকে তাদের আর শত্রুর অভাব হয় না। বলে ডাস্ট অ্যালার্জি আর মাইগ্রেন যাদের থাকে, আমার এই দুটোই আছে। তো ডাস্ট অ্যালার্জির জন্য, আর যেহেতু ভাদ্র মাসে সব একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, রবিবার করেছিলাম কি সব পরিষ্কার করেছিলাম, তারপরে একটু ডাস্ট অ্যালার্জির জন্য সব একদম নাকটা কেটে গেছিলো, কিন্তু তাও আমি ঠিকঠাক ছিলাম, অতটা সমস্যা হচ্ছিল না। কিন্তু মানে গতকাল আর কি, হ্যাঁ, একটু চাপ পড়ে গেছিলো, তো সেই জন্য আর কি একেবারে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, খুব শরীরটা একটু খারাপ লাগছে। কিন্তু সে যাই হোক, কাজ তো চলমান রাখতেই হবে। আর আমি যেহেতু ভিডিওগুলো করেছিলাম আর আজকে সেগুলো তো এডিটও আমাকে করতেই হবে, সেই জন্য আজকে এই দুপুর দিকেই আমি ভিডিওটা এডিট করেছি। দুপুরবেলা ওই বাবু যখন একটুখানি ঘুমিয়েছে, দুপুরবেলা বলতে ওই সকালবেলা 12:30 নাগাদ, তখন আর কি, যেহেতু 12টার পরে দুপুর বলে তো সেই জন্যই বললাম দুপুর নাগাদ, আমি তখন বাবু একটুখানি ঘুমিয়েছিল আর আমি ভাবলাম যে এডিটটা করে নিই, না হলে আর সময় পাবো না। আর সত্যি বলতে একটা নাক একটা সাইড পুরো মানে এঁটে আছে, তো অস্বস্তি হচ্ছে। আর আমার একটু সাইনাপসের প্রবলেম আছে, যাদের সাইনাপসের প্রবলেম আছে তারাই বুঝবে আর কি। একটা নাকে মানে দুটো দিকে না, একটা দিকেই আমার এই সাইনাপসের প্রবলেমটা আছে। তো তার জন্য প্রচুর ওয়াটারভেন সবসময় ইউজ করতে হয়, না হলে পরিষ্কার মানে থাকতে পারি না, কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারি না। তো এদিকে আমরা এটা আগের দিনেই গেছিলাম, রান্না পুজোর দিনে, আগের দিন। কারণ রান্না পুজোর দিনে আর ওরমভাবে সম্ভব হয় না। আগে আমাদের মানে নিয়মটা এটাই ছিল, মানে শ্বশুরবাড়িতে, আমার বাপের বাড়িতে রান্না পূজা নেই, শ্বশুরবাড়িতে আছে। এখানে নিয়ম হচ্ছে যেদিনে রান্না পূজা সেই দিনেই রাত্রেবেলা মাছ নিয়ে আসতে হবে, তাও আবার গোটা মাছ নিয়ে আসতে হবে, সেটা বাড়ির বউদের কাটতে হবে। মানে মানে অন্যরকম নিয়ম আর কি, যেমন একটা নিয়ম হয় বিভিন্ন জায়গায়। তো আমাদের তো এরকম নিয়ম ছিল, এখন আর সেরকম আমরা করি না। আগের দিন আমি আর ওর বাবা মানে আমার বর গেছিলাম একটুখানি বাজারে, সেখান থেকে গিয়ে সবজি যা যা কেনার, ওই কাঁকরোল, তারপরে কুমড়ো, বেগুন, মানে যা যা ভাজা হবে, পটল, বটবটি যা যা ভাজা হবে বা চচ্চড়ি হয়। আমাদের আবার দুরকম সবজির নিয়ম আছে, তো এরকম সেগুলো হবে। এছাড়াও ইলিশ মাছ, আমাদের বাড়ির কাছে একদম একটা বাজার আছে, বিশাল বড় বাজার, কিন্তু হলেও না একটু দাম বেশি হয়। তো আমরা রেগুলার ওখান থেকেই বাজারগুলো করি, কিন্তু যেহেতু অনেকটা মাছ কেনা, অনেক সবজি কেনা, সেই জন্য আমরা গেছিলাম একটু ওই গড়িয়া স্টেশনে, ওখানে একটা বাজার আছে, যে বাজারটা না এই মাছের দাম একটু হলেও কমে। মানে যদি আমাদের বাজারে ওইটা মাছের মানে একই সাইজের মাছ যদি 100 টাকা বেশি হয়, ওখানে 100 টাকা কম হয় বা 200 টাকা কম হয়, এরকম মানে কিলো মাফিক এরকম হয়, আমরা অনেকবার দেখেছি। তো ওই জন্য যখন অনেক করে বাজার করার হয় তখন ওখান থেকে মাঝে মাঝে করে নিয়ে আসি। আর বেশিরভাগ ওই বছরেই একবার যখন এই রান্না পুজো হয় তখনই মাছটা কেনা হয়, মাছ কিনতে যাওয়া হয়। আর মাছ কিনতে যাওয়া হয়, একেবারে সবজিটাও কিনে নিয়ে আসা হয়। তো এখানে এই যে মাছ নিয়ে এসেছি, 4 কিলো মাছ আমরা নিয়ে এসেছি আগের দিন। তো 4 কিলো মাছ 5টা হয়েছে, মানে সাইজগুলো বুঝতেই পারছো। তো ওই যে গোটা আনতে হয়। শাশুড়ি মা পরের দিনে বললো আজকে আর রাতে ভালো লাগছে না, পরের দিনে সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিল, পরের দিনে সকালবেলা কেটে নিয়েছিল। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ব্রেকফাস্টে সেরে নিলাম, মানে বাবুকে খাইয়ে। কারণ সকালবেলা একটু পেটটা না ভারী থাকলে না আমার বাবুকে খাওয়াতে খাওয়াতে অনেক বেলা হয়ে যায়, মানে ও তো অনেকক্ষণ দিয়ে খায়। তো সেই জন্য আমি সকালে একটু মুড়ি খেয়ে নিলাম। আর তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম আমাদের রাস্তা দিয়ে দুটো কাপল যাচ্ছিল রীতিমতো ঝগড়া করতে করতে, আমি সেটা ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তারপরে বাবু এই যেরকম তোমাদেরকে বলেছিলাম, ও 3বার ঘুমায়,
সকালে একবার ব্রেকফাস্ট করার পরে ওই 11:30-12টার দিকে 11:30টার দিকে ঘুমায়। তারপরে ওটা একটার সময় ওঠে, তারপরে একটার সময় খাওয়া শুরু করে, বা 12:30 যদি যেদিনে 12:30টায় উঠে পারে 12:30 থেকে খাওয়া শুরু করে। এইবারে 3:30-4টে পর্যন্ত একটু খেলাধুলা করে, এবার 4টে 4:30 বা 5টার সময় আবার একটু ঘুমায়। 7টার সময় বা যেদিনে 4টের সময় ঘুমোলে সেদিন 6টার সময় এরকম উঠে আবার খাওয়া দাওয়া করে, একটু খেলা করে, এবার রাত্রেবেলায় ঘুমোয়। তো এই সকালবেলা যে টাইমটা ও ঘুমাচ্ছিল একটু, এবারে ও তো আমাকে ছাড়েই না, তাও তোমাদের অনেকবার বলেছি, তো তাও যেটুকু একটুখানি ছেড়েছিল, আমি সেই টাইমে উঠে গিয়ে আর কিছুটা কুটনো সবে করতে শুরু করেছিলাম। তো তারপরে বাবু উঠে পড়েছিল বলে আমি আর করতে পারিনি। আসলে ব্যাপারটা আমাদের বাড়িতে যে রান্না পূজাটা হয়েছে পুরোপুরি সত্যি বলতে আমার শাশুড়ি মাই করেছে পুরোপুরি, কারণ আমি আমার ছেলেকে নিয়ে সত্যি সময় পাই না। ও মানে ওকে তো ছাড়া যাবে না, না নিচে ছাড়ছি, যখনই ছাড়ছি ও পুরো সব চারিদিকে বাসন টাসন জল টল যা আছে সব এলোমেলো করে দিচ্ছে, সবজি টবজি, কারণ নিচেও খেলা করছে না, এবার কোলে রাখছি কোলেও থাকতে চাইছে না, সে এক ভারী মুশকিলে পড়া গেছে। এবার সারাক্ষণ ওই জন্য কোলে থাকছে, মানে নিজেরগুলো ওকে, নিচে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ওকে আকর্ষণ করছে, ও খেলবে বলে। এদিকে আমি ওকে যেতে দিচ্ছি না, সব মিলিয়ে ওর যেন বিরক্ত লাগছিল, তাই সারা দিন আমার কোলের ওপরে এত কষ্ট হচ্ছিল, মানে ওই জন্য আমার শরীরটা আবার বেশি খারাপ হয়ে গেছে। একটু নিচে খেলা করে, তো এবারে নিচে খেলা করার জায়গা নেই। তোমরা জানোই যে রান্না পূজা মানে খুব পরিষ্কার করে সব নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয়। তো ওর ঠাকমা ওদিকেটা সব সামলাচ্ছিল, আর আমি ওর বাচ্চাটাকে সারাটা দিন কোলে রাখতে বড্ড কষ্ট হচ্ছিল। এদিকে সন্ধ্যাবেলা মাছ টাছ সবজি সব কাটা হয়ে গেছিলো, তারপরে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখালাম। আর আমাদের না এখানে নিয়ম মানে ওই হলুদ আর লঙ্কা যেরকম গুঁড়ো না, আগে হতো কি এগুলো সব বেটে দিত, মানে বাটা মশলায় রান্না হতো, বুঝতে পেরেছো, কিন্তু এখন বাটা মশলা তো আর কেউ হয় না, তো ওই জন্য হলুদ গুঁড়ো বা লঙ্কা যে গুঁড়োগুলো ওদের জল দিয়ে গুলে নেওয়া হয়, এইভাবে গোলা মশলায় রান্না করতে হয়। এদিকে ঠাকুরের জন্য যেভাবে উৎসর্গ করতে হয় সেভাবে উৎসর্গ করা হয়ে গেছে, আর তার মাঝখানে আমি ছুটে গিয়ে আমার ছেলের খাবারটা করে নিয়েছি, কারণ ছেলের খাবারটা হয়ে গেলে তারপরে সুন্দর করে আর কি গ্যাস ট্যাস ঠিক করে নেবে। যদিও আমার ছেলের খাবার ওই ডালিয়া, তো নিরামিষই, তাও ভালো করে পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। এদিকে বাবু রান্না হয়ে গেছে, আর আমাদেরকে তো বলেছিলাম যে আমার 2 রকম তরকারি হয়, একটা সব রকম মানে সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, যেটা মাছের মাথা দিয়ে হয়, ইলিশ মাছের মাথা, আর একটা কচু শাক হয়, সেটা মানে কচুর ডাঁটা, সেটা চিংড়ি দিয়ে হয়। এখানে যে বাসনে যে খাবারগুলো তোলা ছিল, মানে এটা আমাদের কি ঠাকুরের একটা করে সব সাজিয়ে দেওয়ার পর কিছু একটা পাত্রে মা সব সাজিয়ে দেয় ঠাকুরকে, আর একটা পাত্রে যেরকম ঠাকুর প্রসাদ মানে যে রান্নাগুলো সেগুলো তোলা থাকে, আর আরেকটা পাত্রে অল্প অল্প করে সব রাখা হয় রাত্রেবেলা খাওয়ার জন্য। তো রাত্রেবেলা যদিও আমি আর সে রাত্রে খাইনি, আমার এত মানে পেটটা ভরেছিল, সন্ধ্যাবেলা একটু খাওয়া হয়েছিল, তো সেই জন্য মানে বাড়িতে অন্য খাবার ওর বাবা নিয়ে এসেছিলো একটু খাবার, মানে আমার বর, তো সেইটা খেয়ে আর পেটটা ভরে গেছিলো, আর আমি খাইনি, যদিও সবাই খেয়েছিল রাত্রেবেলা। এখানে সব রকম প্রায় হয়েই গেছিলো, শুধু এই চচ্চড়িটা মানে যে চচ্চড়িটা হয়, আর কচুটা, তারপরে এই পায়েসও হয়েছিল, তো সেই অনেক কিছুই হয়েছিল। এই যে সবজিটা, এগুলো সব রকম সবজি দিয়েই তো রান্না করতে হয়, এতে আবার কুমড়ো দেওয়া চলে না আমাদের। তো আর এই যে অনেকের আছে কুমড়ো তরকারি, আমাদের কিন্তু কুমড়ো তরকারি হয় না, শুধু পুঁই শাক দিয়ে আর সবজি দিয়ে, আর ওটা কচু শাক। আর যে ভাতটা হয়, সেই ভাত যে হাঁড়িতে হয়, সেই হাঁড়িটা কিন্তু প্রথমবারে কচু শাক সিদ্ধ করে নিতে হয়, প্রথমবারে কচু শাক সিদ্ধ করে নিয়ে তারপরে ওই একই হাঁড়িতে ভাত বসাতে হয়, এরকম নিয়ম। তো ওই জন্য সবার প্রথম কিন্তু আমাদের কচু শাক সিদ্ধ হয়। তো বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম আর কি। তো সেই রাতে আমি আর ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। পরের দিনে সকালবেলা যখন সব গোছানো ছিল, যদিও অনেকটা বেলায় আমি ভিডিও করেছি, সকালে তো আমি উঠিনি, আমার বর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গাড়িটারি তো পরিষ্কার করে রেখেছিল, তারপরে একটু মুছে আবার আগের দিনে ফুল সন্দেশ এনেছিল, সেগুলো সব দিয়ে পূজা দিয়েছে। একটা ঘুড়িও এনেছিল, সেটা দেওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে, সবাই ভালো থেকো।